নমস্কার সবাইকে। আজ 27শে ফেব্রুয়ারি। আজ কোনো সাধারণ দিন নয়, আজ সেই দিন যেদিন এক অদম্য বীর নিজের প্রাণ উৎসর্গ করে ইতিহাসের পাতায় অমর হয়ে গিয়েছিলেন। আজ আমরা স্মরণ করছি ভারতের এক মহান বিপ্লবী, এক অগ্নিপুরুষ, চন্দ্রশেখর আজাদকে। তিনি ছিলেন না শুধু একজন সংগ্রামী, তিনি ছিলেন এক প্রতিজ্ঞা। ব্রিটিশরা আমাকে জীবিত ধরতে পারবে না, আর তিনি তার সেই কথাকে সত্যি করে দেখিয়েছিলেন। তার এই কথার মধ্যেই লুকিয়েছিল তার দেশের প্রতি এক অদম্য টান, এক ত্যাগ। তিনি 23শে জুলাই 1906 সালে মধ্যপ্রদেশের ভাবড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন শ্রদ্ধেয় সীতারাম এবং তার মাতা ছিলেন পূজনীয় জাগরণী দেবী। এক সাধারণ পরিবারে জন্ম নিয়েও তিনি হয়ে উঠেছিলেন অসাধারণ সাহসের প্রতীক। ছেলেবেলা থেকেই তিনি দেশের স্বাধীনতার জন্য নিজেকে উৎসর্গ করেন। 1921 সালে জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গে তিনি অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেন। গ্রেপ্তার হন। যখন তিনি আদালতে দাঁড়ালেন, বিচারক তার নাম জানতে চাইলে তিনি বললেন, আমার নাম আজাদ, পিতার নাম স্বাধীনতা, আমার ঠিকানা জেলখানা। সেই দিন থেকেই তিনি হয়ে ওঠেন আজাদ, একটি নাম যা স্বাধীনতার প্রতীক। তিনি যোগ দেন বিপ্লবী সংগঠন হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনে। পরবর্তীতে এর রূপ নেয় হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশন। এই সংগঠনের অন্যতম প্রধান স্তম্ভ ছিলেন তিনি। তার সহযোদ্ধাদের মতো তিনি পান শহীদ অমর ভগৎ সিংকে, বিপ্লবী রাজগুরু এবং সাহসী সংগ্রামী সুখদেব ঠাকুর। তারা সকলে মিলে গড়ে তুলেছিলেন এক সশস্ত্র বিপ্লবের ইতিহাস। 1925 সালে ঐতিহাসিক কাকোরি ট্রেন ডাকাতি, সে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এক অভিযানের মতো। উদ্দেশ্য ছিল একটাই, ব্রিটিশ সরকারের অর্থ দখল করে সেই অর্থ দিয়ে স্বাধীনতার সংগ্রামে আরও শক্তিশালী করে তোলা। ইংরেজ সরকার তার নামে পুরস্কার ঘোষণা করেছিলেন, কিন্তু তিনি বজ্রের মতো আঘাত করতেন, কিন্তু ধরা দিতেন না। এবার আসি আজকের দিনে সেই ঐতিহাসিক ঘটনার কথায়। সালটা ছিল তখন 1931 সাল, 27শে ফেব্রুয়ারি। আজকের দিনেই উত্তরপ্রদেশের আলফ্রেড পার্ক ব্রিটিশ পুলিশেরা তাকে ঘিরে ফেলে। তিনি একা, আর চারিদিকে সশস্ত্র ব্রিটিশ পুলিশ। গুলির পর গুলি চলছে, তিনি লড়ছেন শেষে মুহূর্তে পর্যন্ত। যখন তার বন্দুকে রইল শেষ একটি গুলি, তিনি শত্রুর হাতে বন্দী হলেন না, নিজের প্রতিজ্ঞা রক্ষা করে তিনি আত্মবলিদান দিলেন। মাত্র 24 বছর বয়সে তিনি শহীদ হলেন, কিন্তু তার সাহস আজও আমাদের রক্তে আমাদের আগুন জ্বালায়। তার সেই আত্মবলিদান, সেই 24 বছর বয়সে নিজের হাতে নিজের প্রাণ নেওয়া। তো শেষে একটা কথাই বলবো বন্ধুগণ, চন্দ্রশেখর আজাদ আমাদের শেখান, সম্মান নিয়ে বাঁচতে না পারলে সম্মান নিয়ে মরতে জানতে হয়। আজ এই 27শে ফেব্রুয়ারিতে আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলি, হে বীর বিপ্লবী, আপনার আত্মত্যাগ চির অমর, আপনার আদর্শ আমাদের পথ শেখাবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।